মেঘ ফাটে বলেই বৃষ্টি আসে, বিচি ফাটলেই সেখান থেকে চারা হয়। সুবহানাল্লাহ বলি, আরেকটু জোরে বলি। সেজন্য ভাঙ্গা জিনিস জোড়া লাগাইতে পারেন কে? ভাঙ্গা জিনিসকে দিয়ে কাজ করাইতে পারেন কে? ওই রকম একজন দয়াবান আল্লাহ কি আমাদের আছে? তিনি কি আমাদের কথা শুনেন? আমাদের অবস্থা হাল হাকিকত কি তিনি দেখেন? আমাদের মনের ভিতরে কি তুফান চলছে উনি কি জানেন? উনি কি অশান্ত মনকে শান্তি দিতে পারে? আমি আওয়াজ এখনো শুনতে পাইনি, আরো জোরে বলেন পারে? উনি কি অভাবীর অভাব দূর করতে পারে? উনি কি অশান্ত মনে শান্তি দিতে পারে? উনি কি দুঃখের জায়গায় সুখ আনতে পারে? উনি কি জাহান্নামকে জান্নাত বানাতে পারে? উনি কি বন্ধু ছাড়াও আপনাকে চালাতে পারে? উনি কি আপনার রিজিকের ব্যবস্থা করতে পারে? উনি কি আপনার অসুস্থ শরীরকে সুস্থতা দিতে পারে? ওই রকম একজন যার আছে আল্লাহ, তার কোনো টেনশন। আমাদের বিশ্বাসটা সেই লেভেলে যেতে পারে নাই বলে টেনশন হয় আমার। অনেক মানুষকে দেখবেন টেনশনের ওষুধ খাইও ঘুম হয় না। ঘুমের ওষুধ একটা দুইটা খাইলো, বলেন না ঘুম কষ্ট হচ্ছে আপনাদের না? ঘুমের ওষুধ একটা দুইটা খাওয়ার পরও ঘুম। ওষুধের মধ্যে একটা এমজি আছে না নাই? 100 এমজি, 150 এমজি, 200 এমজি, 500 এমজি, 1000 এমজি। এমজি যদি বেড়ে যায় এটার কমানোর কোনো সুযোগ? যাদের 1000 এমজি লাগে ওনারা না পাইলে দেখবেন 500 বলেন না সব আমি বলবো না, আপনাদের বলতে হবে। যাদের শরীর 1000 এমজি লোড নিতে পারে তাদেরকে 500 দিলে হবে, তখন 500। আপনি 1000 তো অভ্যাস করেছেন, সামনে কত যাবেন? 1500। তারপর তখন 1500 তো নাই, তখন কি করবেন? 1000 একটা খা, 500 একটা খা। তো ভাববেন না এটা তো একটা শরীর, কি ঢুকাচ্ছি? ইসলামের নিয়ম না মানার কারণে আজকে আমাদের এত অধঃপতন। সর্বরোগের ওষুধ একটা জিনিস, মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ জিনিসটার নাম কি? আমি বলবো না, সবাই বলেন, আরো জোরে বলেন। গত 3 মাসে কে কয়বার কালো জিরা খাইছেন? আমি কি বুঝাতে পারছি কথা? গত 3 মাসে কে কয়বার কালো জিরা খেয়েছেন নিয়ম মেনে? প্রশ্ন করলে দেখবেন 100তে 2 জনও। ওষুধ আছে না নাই? কিন্তু আমরা ইউজ করতে জানি। ইসলাম বলেছে ঘুম এভাবে যাও, এভাবে ওঠো, তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ প্রদত্ত বেড়ে যাবে। সত্যি করে একটা কথা বলেন, জীবনে সব জ্বর হওয়ার পরে কি ওষুধ খাইছেন? কিছু কিছু জ্বর এমনি ভালো হয়ে যায় না? বলেন না সবাই। হাতের কাটা গেছে, এখানে কাটা গেছে, এখানে কাটা গেছে, আপনি ব্যান্ডেজ না করলেও 2-1 দিন পরে শুকিয়ে যায় নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়েছেন, আবার সুস্থতা হওয়ার ট্যাবলেটও ভিতরে দিয়েছেন রহমতের। ওইটাকে ধরে রাখার জন্য আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, ঠিক কি না? ফজরের নাস্তা করতে হবে একরকম, দুপুরের ভাত খেতে হবে একরকম, রাতের খাবার খেতে হবে একরকম। ফজরের খানা এই টাইমে, দুপুরের খানা এই টাইমে, রাতের খানা এই টাইমে। নিয়ম আছে না নাই? আমরা নিয়ম মেনে চলি। বলেন দোষ কাদের? বলেন না ভাইয়া দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? দিন দিন কি স্ট্রোক কমছে না বাড়ছে? আপনারা বলেন কমছে না বাড়ছে? এখন যুবকরা স্ট্রোক কইরা, বলেন না বলেন। তার অন্যতম একটা কারণ, ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে ডাক্তারে একটা কথা প্রায় সময় বলে, বেশি টেনশন করিও না। বলেন না বেশি টেনশন তো টেনশন কমানোর কোনো মেশিন আছে না? টেনশন কমামু কেমনে এটা একটু শিখিয়ে দেন। বললে তো আর হয়ে যায় না বাবা। আরে আত্মজান বিরতি দন্ন করেন, আরে চেষ্টা করেন। আর ইঞ্জিল জিবে গরম হয় বাবা, ঠান্ডা হইলে আবার গরম হইতে সময় লাগবে। টেনশন করলে ভালো না খারাপ? তো ডাক্তার পরামর্শ দিয়েছে সেটাও ভালো, টেনশন করা যাবে
কিন্তু কি করলে টেনশন করা যাবে না, করার থেকে বাঁচবো সেটাও তো বলতে হবে। কোন বিদ্যালয়ে এই সমাধান নাই, কিন্তু ইসলামের বিদ্যালয়ে সমাধান আছে। টেনশন করলে ব্লাড প্রেসার, বলেন না ভাইয়া, টেনশন করলে ব্লাড প্রেসার, টেনশন করলে শরীরের মধ্যে পরিবর্তন আসে কি আসে না? প্রেসার বাড়ে কি বাড়ে না? যখন প্রেসার বেড়ে যায় রক্ত সঞ্চালন বাড়ে কি বাড়ে না? মেজাজ যখন বেড়ে যায় তখন আস্তে আস্তে শরীরে রক্ত গরম হয় কি হয় না? জিত লাগে কি লাগে না? ওই রক্ত সঞ্চালন যখন বেড়ে যায়, হার্ট বিট যখন বেড়ে যায় হঠাৎ করে, অর্থাৎ আপনার হার্ট লোড নিতে পারবে 100, আপনার রাগ প্রেসারে আক্রমণ করছে 500, 100 আর 500 লোড নিতে পারে। এবার বলেন রাগ করে লাভ কি হলো? কি লাভটা হলো আমারে বলেন? হয়তো আপনার স্ট্রোক হয়েছে, না হয় মাইনের স্ট্রোক হয়েছে, না হয় কারো নাক ফাটাই দিয়েছেন, লাভ কি হয়েছে? রাগ তো থেমে গিয়েছে, পুলিশ এসে আপনারা ধরে নিয়ে গেছে। সেজন্য ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, লা তাকদাব লা তাকদাব লা তাকদাব, রাগ করিও না, রাগ করিও না, রাগ করিও না। ইয়া রাসূলুল্লাহ, রাগটা তো ভিতর থেকে মানুষের ফিতরত, চলে তো আসে, শয়তান আমাদেরকে দেয়। রাগ কন্ট্রোল করব কিভাবে? ডাক্তারকে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ভার্সিটি জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। ওখানে জিজ্ঞেস করলাম, উত্তর পাইলাম না। সবাই বলে রাগ করিও না, সবাই বলে টেনশন করিও না, সমাধান কেউ দিচ্ছে না। কিন্তু আল্লাহ পাক বলে, সমাধান যদি পেতে চাও, ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ, ইন্নাতিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আপন করে নাও। সেই ইসলামে যখন আসলাম, নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি তুমি রাগ কমাতে চাও, যদি রাগ থেকে বাঁচতে চাও, প্রেসার থেকে বাঁচতে চাও, স্ট্রোক থেকে যদি বাঁচতে চাও, একটা কাজ করো, রাগকে কন্ট্রোল করো। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে রাগ কন্ট্রোল করব? নবী বলে, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসে, বসে যাও। বসেও যদি রাগ না কমে, শুয়ে যাও। একটু সবাই বলেন, আরো জোরে বলেন। যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে, নিজে ভালো থাকার জন্য নামাজ করা ছাড়া, সবাই বলেন, বসেও যদি, এরপরও যদি তোমার রাগ না কমে, কারো সাথে কথা না বলে ডাইরেক্ট ওযু বানায় না। না সুবহানাল্লাহ বেন্ডের আইদন নি গরজ যাইরা হই সারা সিডিংয়ে কোন জোর হন না, সুবহানাল্লাহ। আর কেন জোর হন না? এই টাইম ওতে দুন ফল ইন যদি আরো রাইতে হইতো, এতাল্লা ভালোই দেখ সাগা ছোট শিফটে ঠিক আছে। আল্লাহ রাব্বি কুরুর মহব্বতের কবুল করুন। তাহলে রাগ থেকে বাঁচার পরামর্শ, উপায় ইসলামে আছে না নাই? মানার মতো মানতে আমরা জানি নাই, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বারবার, কথা বলেন ঠিক কিনা? সংসার ভাঙে রাগের কারণে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় রাগের কারণে, অনেকে ভালো ভালো ব্যবসা পর্যন্ত নষ্ট করে ফেলেছে রাগের কারণে, অনেকে লক্ষ লক্ষ টাকা মার খেয়েছে রাগের কারণে। সেজন্য মুরব্বীরা বলে বেশি রাগ ভালো, বড়রা বলে বেশি রাগ ভালো, ডাক্তাররা বলে বেশি রাগ ভালো, ইসলামও বলে বেশি রাগ ভালো। কমাবো কেমনে? বলে যে ইসলাম থেকে শিখে নাও। একটু মাথায় রাখতে হবে, রাগ আসছে তখন আপনি দাঁড়াই গেছেন, দাঁড়ানো অবস্থায়, তাহলে কি করবেন বলেন? কি করবেন? কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না, তাহলে কাম উল্টো হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখবেন। বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসা থেকে দাঁড়াই যাই? এই ভুল করি এই জায়গায়। মনে সাহেব উড়ে ফেলা উড়ে ফেলা উড়ে ফেলা, আপনি বলবেন না শুই আগে তারপরে রাগ। বেশি না 3টা মিনিট, কারোর জন্য 5 মিনিট, কারোর জন্য 7 মিনিট, কিন্তু নিম্নে 3 মিনিট। 3 মিনিট যদি, তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে। বুঝাতে পারছি কথা? নিজের ভালো নাকি সবাই ভালো? আচ্ছা, অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন, বাদ দেন না। বেশিরভাগ জামাইরা তালাক দেয়, স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে? বলেন বলেন।
আপন রক্তের মার পেটের বাইরের সাথে ভাত খাবো না, দেখা করবো না, চেহারা দেখবো না, কিসের লাভটা কি? রাগের মধ্যে এক পয়সা লাভ, কিন্তু ক্ষতি আছে অনেক। রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন। সে যখন বলবে যে নামাজ পড়বে একটু পরে, আগে একটু আরাম কর, আপনি তখন বলবেন রাগ কইরা এখন পর্যন্ত নামাজ তুই কেন গরিবে করব। একটু জোরে বলেন না। রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে। সে যখন বলবে যে 20 টাকার তারাবি অনেক কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন যে আমি 20 টাকা করে দেখাবো, তুই যা গরিবের গর্ব গর্ব। এই রাগের লাভ আছে না নাই? এই রাগের লাভ আছে না নাই? যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন, রাগ করে যদি 10টা সূরা মুখস্থ করে ফেলেন, লাভ আছে বলেন না? লাভ আছে বলেন না? রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন, রাগ করে যদি অন্য কেউ যে জায়গাগুলো আপনার থেকে পাচ্ছে, এতদিন ধরে রাখছেন, রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন, রাগ এখানে না দেখাইতে হয়। আমরা রাগ দেখাই উল্টা কাজে। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব, আল্লাহ আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছেন, অর্ধেক হায়াত, শেষ বলেন না অর্ধেক হায়াত, আমরা আর বেশি দিন কেউ বাঁচবো? প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো, এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ, স্ট্রোকের মধ্যে কিছু মানুষ, বোমা হামলায় কিছু মানুষ, শত্রুতামির মধ্যে খুন করা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি? এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন, অমুক জায়গায় অমুককে মেরে ফেলছে, অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক জায়গায় এভাবে হয়েছে, অমুক জায়গায় এভাবে মারা গেছে, সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল, আজকে সে নিজে মরা হয়ে বসে আছে। এটা সবসময় মাথায় রাখবেন, আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে ঘটতে, বলেন না ঘটতে। কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন, মা মারা গিয়েছে, দুই ভাই ঝগড়ার মধ্যে আছে, সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে, মায়ের লাশকে দাফন করছে না। আজকে যে নিউজ আপনি দেখছেন, একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে একই কাজ করতে পারে। ওই মা যেরকম কখনো ভাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে, আপনি হয়তো ভাবছেন না, সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয়। আল্লাহ, সন্তান জন্ম আমি দিয়েছি, কিন্তু সফর তো তোমার করলাম। আল্লাহ, বাপের দোয়া তো কবুল, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ, আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি না, কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই। আল্লাহ, আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলোকে তুমি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমার সন্তানগুলোকে তুমি টাকা পয়সা দাও না দাও, আদবটা দিও। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। মানুষের জীবনের সবচেয়ে বড় অলংকারের নাম হচ্ছে আদব। শেষ, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, অল্প সময় একটু একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা তেনা মাওলানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব একই আওয়াজে, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলি কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, না সব ভুলিব কিন্তু তোমায়। আচ্ছা, একবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি নিজেদের লস চাই না লাভ চাই? লস কিসে কিসে আছে একটু খেয়াল করি। অহংকার করলে নিজের লস,
হিংসা করলে নিজের লস, আমিত্ব দেখালে নিজের লস, লোভ করলে নিজের লস। একটু বলি, লোভ করলে নিজের লস, অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস, অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস, অন্যকে বেইজ্জত করতে চাইলে নিজের লস। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলো দোষ গোপন করে ফেলবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয়, ক্ষমা করে দিয়েছে, সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলামিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন, অপরাধ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয়, অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয়, অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয়, অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে? আর একটু জোরে বলেন, করে দেন কে? এই সিস্টেম কি আমার জন্য একা, না সবার জন্য? এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো না? মানি আমাদের ব্যর্থতা, কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই, কখনো পাল্টাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখানে যারা আছেন সবার কি মা আছে? সবার মা আছে? কারো মা নাই, কারো বাবা নাই, আবার কারো মা বাবা। কিন্তু আপনি এখানে আসাতে, বসাতে, দাঁড়াতে, সুবহানাল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন। পৌঁছায় দিচ্ছেন কে? পৌঁছায় দিচ্ছেন কে? সেজন্য আমি অনুরোধ করে বলবো, মা বাবা বেঁচে থাক আর না থাক, সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে, একদম কিচ্ছু করতে না পারেন। সূরা ফাতিহাটা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 3 বার দরুদ পড়ে রবকে বলেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও, আমার মা বাবাকে তোমার রহমতের ছায়া তলে রাখিও। সন্তান দোয়া করছে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু আল্লাহ এমন দয়াবান, যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, সে আল্লাহ তাআলা মা বাবাকে তো দেয়, ওই সন্তানকে আবার নিয়ামতটা ফেরত দেয়। তখন বাস্তবতা কি হয়? 2025 সালে মার জন্য, বাবার জন্য সন্তান দোয়া করলো, আপনি যখন মা বাবা হয়েছেন 2050 সালে, ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমন ভাবে নরম করে দেয়, মা বাবার খেদমতে জীবন কাটায় যায়। এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে, বলেন না, মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে। এখানে একটা কথা বলি, মনে রাখবেন, আমরা অনেক সময় না বুঝার কারণে পেঁচ লাগাই ফেলি। মায়ের পক্ষে থাকা মানে বউয়ের বিপক্ষে থাকা নয়। এই জিনিসটা একটু খেয়াল করি আমরা। মা বাবাকে খুশি রাখা মানে বউয়ের চোখে পানি ফেলা নয়। স্ত্রীর জন্য আপনি স্বামী, আপনার ক্যারেক্টার দায়িত্ব আলাদা। মা বাবার জন্য আপনি সন্তান, এই ক্যারেক্টার দায়িত্ব আলাদা। আপনি মানুষ একজন, কিন্তু আপনার ভিতরে অনেকগুলা ক্যারেক্টার প্লে করতে হয়। যখন আপনি সন্তানের সামনে যাবেন, তখন আপনি বাবার ক্যারেক্টার প্লে করবেন। আপনি যখন ছোট ভাইয়ের সামনে যাবেন, তখন আপনি বড় ভাইয়ের দায়িত্ব প্লে করবেন। আপনি যখন ব্যবসায়ী আসবেন, তখন আপনি ব্যবসায়ী হইলেন। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, তখন আপনি ড্রাইভার হলেন। একজন মানুষের অনেকগুলা পরিচয় থাকে। ঠিক তেমনি ভাবে আপনি যখন মা বাবার সামনে যাবেন, আপনি হবেন বাধ্য সন্তান, ভদ্র সন্তান, মায়ার সন্তান, মহাব্বতের সন্তান, আদবওয়ালা সন্তান। আপনি যখন স্বামীর সামনে যাবেন, তখন আপনি হবেন উত্তম স্বামী, চরিত্রবান স্বামী, মাথার উপর ছায়া দেনেওয়ালা স্বামী, বিপদে শক্ত করে হাত ধরনেওয়ালা আপনি সেই স্বামী। আপনি স্ত্রীর মুখে হাসি ফুটাবেন স্বামী হিসাবে, মা বাবার মুখে হাসি ফুটাবেন সন্তান হিসাবে। ইসলামের সমাধান আছে না নাই? কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি, বুঝার চেষ্টা করিনি, আমরা কখনো মানার চেষ্টা করিনি। মনে রাখবেন, যদি মা বাবা সন্তানের সাথে অন্যায় করে, হাসরের ময়দানে আল্লাহ সেই মা বাবাকে প্রশ্ন করবেন। শুনিনি, আরো জোরে। সন্তান সবগুলাকে যদি মা বাবা এক চোখে না দেখে,
হাসরের ময়দানে মা বাবা ধরা খাবে। শুধু যে মা বাবার সেবা না করলে সন্তান ধরা খাবে বিষয়টা তা না। কেন? সন্তানেরও যিনি রব, মা বাবারও রব তিনি, স্ত্রীর রব যিনি, স্বামীর রব তিনি, আর তিনার বিচার আহকামুল হাকিমিন সবার জন্য সমান। কারো পক্ষও নিবে না, বিপক্ষও নিবে না। আমি কি বুঝাতে পারছি কথা আপনাদেরকে? হয়তো আমি বুঝাতে না পারছি, সেটা আমার ব্যর্থতা। আপনারা আমার চাইতে ভালো জানেন, আপনারা আমার চাইতে ভালো বুঝেন। আমার চেষ্টার মধ্যে হয়তো কমতি থাকতে পারে, বোঝানোর মধ্যে কমতি থাকতে পারে, কিন্তু এই জটিল সমস্যাটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমরা অনেক সময় কানেকশনটা লাগানোর মতো লাগাতে পারি। অনেক সময় দেখবেন শোনা যায় মা খুশি হলে বউ নারাজ, বউ খুশি হলে মা নারাজ। তখন ওই স্বামীটা বলে আমি যাবো তো যাবো কোন দিকে, করবো তো করবো কি। এবার আমি হাজার কথার একটা কথা বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমি অদমযোগ্য। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আমি শুনিনি, আরো জোরে। শেষবাল আজার না, আওয়াজই হইতো না, আরো জোরে হম করি। শেষবাল আজার, পিছনের ভাই কোলার আওয়াজ কোন দিতে? শেষবাল আজার। আর বাইরের বাইরে জোন আছে, বাইরে উন্নত হনছে শেষবাল আজার। এবার বেগগুনি মিলে একবার হন মারহাবা, আর একটা জোরে হন মারহাবা। এই জিনিসটা চলেন আমরা একটু বুঝার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার বেহেশত আমার মায়ের পায়ের নিচে, ঠিক আছে? আপনার বেহেশত আপনার মায়ের পায়ের নিচে। এবার বলেন আপনার সন্তানের বেহেশত কার পায়ের নিচে? আপনার বউয়ের পায়ের নিচে। তাহলে জান্নাত তো দরকার আছে। আমার শাশুড়ি মাদেরকে বলবো, এটা আপনার শুধু ছেলের বউ নয়, আপনার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আপনার সন্তানের যেমন আপনাকে খুশি করে জান্নাত পেতে হবে, আপনার নাতি নাতনিরও তো কিন্তু জান্নাত আপনার ছেলের বউটা। সেজন্য ছেলের বউকে আদর করেন, কারণ আপনি তো জানের চাইতে বেশি নাতি নাতনিকে ভালোবাসেন। আপনি তো সেই মানুষ যার সামনে কেউ কথা বলতে পারতো না, কিন্তু নাতি নাতনি বলে প্রস্রাব করে দিল আপনার কোনো রাগ লাগে না, কারণ আপনি নাতির পাগল, নাতনির পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই আপনার নাতি নাতনির জান্নাত আল্লাহ রেখেছেন আপনার বউয়ের পায়ের নিচে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। সবচেয়ে বড় কথা কি জানেন? ঝগড়া করেন, তর্ক করেন, মারামারি করেন, আর কাটাকাটি করেন, আর যাই করেন, সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। এক একটা সেকেন্ড যাচ্ছে, মৃত্যু আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? কখন কার ডাক চলে আসে বলা তো যায় না। নিঃশ্বাস যখন বন্ধ হওয়ার টাইম হবে, তখন বুক ফেটে যাবে। সবার কাছে মাপ চাওয়ার জন্য, যাদেরকে কষ্ট দিয়েছি সবার কাছে মাপ চাইতে দিল চাইবে, কিন্তু সুযোগ হবে কেউ তার তখন সবাই তার কাছে থাকবে না। সেজন্য মনে রাখবেন, নিঃশ্বাস স্বাভাবিক চলা অবস্থায় সবার কাছ থেকে মাপ চেয়ে ফেলেন। বড় হোক আর ছোট হোক কোনো সমস্যা নাই। নবী বলে তুমি ক্ষমা চাও, আবার যার উপর অন্যায় করা হয়েছে নবী ওনাকে বলে তুমি ক্ষমা করে দাও। যে ক্ষমা করে আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। আপনারা যারা এসেছেন, আমার ভাইজান এসেছেন, তাকরীর করবেন, আপনারা দিল মন লাগাই শুনবেন। আমি অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ হাজার ব্যস্ততার ভিতরেও ছাড়বো। এটা গর্জন দিয়ে বলেন, আমরা ছাড়বো। ব্যস্ততাকে ব্যস্ততা দেখাই আমরা নামাজ পড়ে ফেলবো। ব্যস্ততা যখন আমাদেরকে ব্যস্ততা দেখাবে রবের দরবারে হাজিরা না দেওয়ার জন্য, তখন রবের দরবারে হাজিরা দেওয়ার ব্যস্ততাই নিয়ে তারা দেখাবো আমি এখন রবের দরবারে হাজিরা দিতে ব্যস্ত। তোর ব্যস্ততা বলে, আরো জোরে বলেন। যে রাজ্জাককে খুশি করে তার রিজিকের অভাব হয় না, যে রহমানকে খুশি রাখে তার অশান্তির অভাব হয় না, যে গানিকে খুশি রাখে তার সম্পদের অভাব হয় না। সুবহানাল্লাহ। সেজন্য সব চাইতে আমরা খুশি রাখার দায়িত্ব কার? আমরা যদি আল্লাহকে খুশি রাখতে চাই, শয়তানকে আমাদেরকে খালি ফিল দিয়ে দিবে গোল দেওয়ার জন্য, সে তো জামিলা করবে। কথা বলেন না রে ভাইয়া? সে তার জায়গায় জামিলা করেছে, করছে, করবে। আল্লাহ ভালো করে সেটা জানে, সেজন্য আল্লাহ তওবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব বলে যে কখনো যদি ভুল করে শয়তানকে খুশি করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আমার রহমত থেকে নিরাশ হইস না, আশা রাখিস, তওবা করুন, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। শেষবারের মতো আল্লাহর একটা জিকির শুনতে চাই সবার মুখে, যার যত শক্তি আছে বলেন সুবহানাল্লাহ।